ঈদের নামাজে দোয়ায়ে কুনুত না পারলে কি পড়বেন? মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। অনেকেই দেখা যায় নামাজের মধ্যে যদি সূরা না পড়ে কিংবা দোয়া দুরুদগুলো না পড়ে, তার নামাজ পড়ার একটা অবহেলা তৈরি হয়ে যায়। বলে হুজুর পারি না, কিভাবে পড়বো? আল্লাহ তাআলা মাফ করে দিবে। কারণ না, পারেন না, আল্লাহ তাআলা মাফ করবে না। এই জন্য ঈদের নামাজে দোয়ায়ে কুনুত না পারলে কি পড়বেন? এ ব্যাপারে সৌদি আরবের প্রখ্যাত গ্র্যান্ড মুফতি শেখ আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ উনি খুব সুন্দরভাবে এটা কোট করেছেন। ফতোয়া ইসলামিয়ার মধ্যে এসেছে, 2য় খণ্ডের 159 নম্বরে আপনি পেয়ে যাবেন যে বিতরের নামাজে দোয়ায়ে কুনুত না পারলে আগে বুঝতে হবে যে দোয়ায়ে কুনুতটা বিষয়টা কি। অনেকে তো বলে এটা ওয়াজিব, অনেকে বলে সুন্নত। এখন এটা ওয়াজিব না সুন্নত, এ ব্যাপারে আব্দুল্লাহ উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। তিনি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মসজিদে নববীতে সাহাবীদের ইমামতি করতেন, তখন তিনি কোনো রাতে দোয়ায়ে কুনুত পড়তেন না, অর্থাৎ দোয়ায়ে কুনুত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছেড়ে দিতেন। সম্ভবত আব্দুল্লাহ বিন উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সম্ভবত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা করতেন এজন্য যে যাতে করে মানুষ জানতে পারে যে দোয়ায়ে কুনুত পড়া ওয়াজিব নয়, বরং দোয়ায়ে কুনুত পড়া হচ্ছে সুন্নত, এটা ওয়াজিব নয়। অনেকে ওয়াজিব মনে করে, না এটা ওয়াজিব নয়। এখন দোয়ায়ে কুনুত, এত লম্বা দোয়ায়ে কুনুত অনেকে পারে না। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খাইর ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাখলা ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা। আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসআ ওয়া নাহফিদু ওয়া নারজু রাহমাতাকা ওয়া নাখশা আযাবাকা ইন্না আযাবাকা বিল কুফফারি মুলহিক। এত কঠিন তো অনেকে তো পারে না। অনেকে বলে হুজুর সহজটাই তো পারি না, আবার এত কঠিন কিভাবে শিখবো হুজুর? এগুলো তো মুখেই আসে না। আমাদের মা বোনেরা অনেক সময় মুখে আসে না, এত কঠিন শব্দগুলো মুখে আসে না। এজন্য আপনি যদি বিতরের নামাজে দোয়ায়ে কুনুত না পারেন, অন্য কোনো দোয়াও দিয়ে যদি আপনি দোয়ায়ে কুনুতের জায়গায় পড়েন, আপনার কুনুত আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। তবে ইমাম নববী আল আসকার গ্রন্থের মধ্যে লিখেছেন 50 নম্বরে, উনি খুব সুন্দরভাবে বিষয়টা উল্লেখ করেছেন। উনি বলেছেন যে অগ্রগণ্য মাযহাব মতে কুনুতের জন্য নির্দিষ্ট কোনো দোয়া নেই, তাই যে কোনো দোয়া দিয়ে যদি পড়েন আপনার কুনুত আদায় হয়ে যাবে। তবে উত্তম হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের শেখানো যে শব্দ আছে শব্দ দিয়ে দোয়া করা, দোয়ায়ে কুনুত আদায় করা। এই জন্য আপনি দোয়ায়ে কুনুত পারেন না, তবে পারার আগ পর্যন্ত, শেখার আগ পর্যন্ত আপনি কিছু দোয়া পড়তে পারেন। রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, এই দোয়াটাও পড়তে পারেন। আবার আপনি পড়তে পারেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আপনি পড়তে পারেন রব্বি হাবলি মিনাস সালিহিন। আপনি পড়তে পারেন রব্বিগফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াহদিনি ওয়াফিনি। আবার আপনি পড়তে পারেন রব্বিগফিরলি, এটাও পড়তে পারেন। আপনি পড়তে পারেন রব্বিরহামনি, এটাও পড়তে পারেন। অর্থাৎ আপনি যতক্ষণ পর্যন্ত দোয়ায়ে কুনুত শিখতেছেন, শেখার চেষ্টা ধারাবাহিকতা রাখছেন, এই শেখার আগ পর্যন্ত আপনি চাইলে